এফএনডি সার্ভিস, এফএনডি সার্ভিস মানে হচ্ছে ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস। ফুড মানে আমরা সবাই জানি, বেভারেজ সম্পর্কে জানি, বেভারেজ কি মানে, তাহলে আমরা ফুড অ্যান্ড বেভারেজ কিভাবে সার্ভ করব? ধরো আমি একজন শেফ, ঠিক আছে, মানে আমি একজন শেফ, আমি একটা হোটেলে একটা ডিশ রান্না করলাম, তো ডিশটা যখন রান্না হয়ে গেল কমপ্লিট, তখন যে ওই ডিশটাকে, ওই খাবারটাকে from the kitchen to the guest যে সার্ভ করছে সে হচ্ছে এফএনডি পারসন। তো ডিপার্টমেন্টের উপর পড়ানো হচ্ছে, সেটা হচ্ছে এফএনডি সার্ভিসের উপর। আর ট্যুরিজমের ট্যুরিজম আছে অল্প সার্ভিস, হোটেল ইন্ডাস্ট্রির সাথে ট্যুরিজম কিন্তু প্রচন্ড রকমভাবে জড়িয়ে আছে। ট্যুরিজম ছাড়া মানে কোনো জায়গায় ট্যুরিজম ছাড়া যেমন হোটেল ইন্ডাস্ট্রি বলো গ্রো করতে পারে না, তেমনি হোটেল ইন্ডাস্ট্রি গ্রো করে উইথ ট্যুরিজম ইন্ডাস্ট্রি। মানে দুটো ইন্ডাস্ট্রি কিন্তু এক। আমরা কোথাও বেড়াতে গেলে তবেই তো কোনো হোটেলে থাকি, তো সেরকমই আমরা ট্যুরিজম এবং হোটেল দুটো ইন্ডাস্ট্রি একসাথে গ্রো করে, সেই জন্য হোটেল ম্যানেজমেন্টের সাথে ট্যুরিজমটাকে কানেক্ট করা হয়। আচ্ছা, হোটেল ম্যানেজমেন্ট এই কথাটা শুনেছো সবাই? ক্লাস 12 এর পর এই সাবজেক্ট এই ইন্ডাস্ট্রিতে তোমরা ফ্লারিশ করতে পারো। ক্লাস 12 এর পর তোমরা হোটেল ম্যানেজমেন্ট করতে পারো, ঠিক আছে? হোটেল ম্যানেজমেন্ট পড়ার জন্য তোমাদেরকে প্রথম থেকে এখন এই ক্লাস 9, 10, 11, 12 তোমাদেরকে এই সাবজেক্টটা সম্পর্কে একটু নলেজ দেওয়া হচ্ছে যে এরকম একটা সাবজেক্ট আছে। এটা তো অফকোর্স এটার একটা ক্লাস পয়েন্ট হলে প্রচুর নাম্বার ওঠে, তাই তো? আর তারপরে হচ্ছে এই সাবজেক্টের একটা প্লাস পয়েন্ট হলো তোমরা এই সাবজেক্টের সম্পর্কে জানছো, জানার পর তোমরা ইন্ডাস্ট্রির সম্পর্কে জানতে পারছো যে আমরা এরপর হোটেল ম্যানেজমেন্ট করব, হোটেল ম্যানেজমেন্ট করে আমরা একটা চাকরি পাবো। আর যারা গ্র্যাজুয়েশন করছে তাদের থেকে অনেক আগে তোমরা চাকরি পাবে যদি হোটেল ম্যানেজমেন্ট করো। তো হোটেল ম্যানেজমেন্ট পড়ার ক্রাইটেরিয়া কি? আমাদের 9, 10, 11, 12 এই সাবজেক্টটা নিয়ে পড়তে হবে, একটু ভালোভাবে পড়তে হবে। আমি তোমাদেরকে এফএনডি সার্ভিস কি বোঝাবো না, কারণ তোমরা ওটা জানো, 9 এ পড়েছো, 10 এ স্যার পড়াচ্ছে। আমি তোমাদের আদার্স কিছু বলবো যেটা তোমরা তোমাদের কোশ্চেন, তোমাদের যেটা জানতে চাও